এবার যেজন বেশি চিল্লে পাল্লা করতেন উনাকে জিজ্ঞেস করা হলো, সামান্য একটু রোগ হলে এইভাবে চিল্লে পাল্লা কেন করেন? কয় কি, আল্লাহ পাকই আমাকে রোগ দিয়েছে, আমি রোগের তীব্রতা সহ্য করতে পারতেছি না বিদায় চিল্লাইতেছি। আমি যে পরিমাণ কষ্ট পাবো আমার আল্লাহ আমার পর ওই পরিমাণ ইহসান কইরা এই রোগের কারণে আমাকে সেই পরিমাণ গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমি যেটুকু কয় তার চেয়ে বেশি চিল্লেই বেশি। দ্বিতীয় জনকে বলা হলো, আপনি মোটেই শব্দ করেন না কেন? কয় কি, রোগ আমার নিয়ামত, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, এই রোগের কারণে গুনাহ মাফ হয়, রোগের কারণে গুনাহ মাফ হয়। ও বন্ধু, আমার সারা জিন্দেগির রোগের কারণে যদি আমার পরকালে চিরকালের জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দেয় তাতে আমি খুশি। দুনিয়ার ক্ষণস্থায়ী রোগ ব্যাধি এটা ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য শেষ, অল্প একটু হায়াত, আর মরার পরে লম্বা হায়াত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, এর সুখের পরিমাণও কম, এর দুঃখের পরিমাণও কম। কথা বলেন ঠিক না? সুখও করব সামান্য হায়াত, এর ভিতরে দুঃখ পাইলেও তাও লম্বা সময় না সামান্য সময়। এতটুক সময় যদি আল্লাহর দেওয়া রোগ ব্যাধিকে আমি হজম করে সহ্য করে নিতে পারি, ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিয়ে আমাকে পরকালের অশান্তি থেকে নাজাত দিবে। তবে দোস্ত আমার দিক তাকান, কখনো কেউ এই দুনিয়ার অশান্তি চেয়ে নেবেন না। দুনিয়ার অশান্তি কেউ আল্লাহর কাছে চাবো? কতক্ষণ চাবেন? আল্লাহ আমার গুনাহ মাফ হওয়ার জন্য কয়টা বড় বড় রোগ দাও, আমার কিডনি দুটো মারিয়ে দাও, চোখ দুটো কানা হারিয়ে দাও, আমার হার্ট স্ট্রোক দাও, ব্লাড ক্যান্সার দাও, যাতে আমার গুনাহ খাতা মাফ হয়ে যায়। এই কবেন? আরে কথা কয় না, এই কবেন? যারা ওই গজলে গায় আমি তো নিষেধ করি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে কর নাউজুবিল্লাহ। কবেন না নাউজুবিল্লাহ? আরে আমার দলের মানুষে গায়ে বিদায় আমি নাউজুবিল্লাহ বলবো না, আমি পরিষ্কার হাদিসের দলিল দিয়ে বলে দেবো আপনাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী যুবক রোগীকে দেখতে গেছে, যাই দেখে যুবক ইসখাফাতা হাত্তা সারাকাল ফারাক, রাহুল বুখারী শরীফের হাদিস। যে দেখে যুবক একেবারে নিস্তেজ হয়ে গেছে, পাখির নবজাতক বাচ্চা যেমন চিউচিউ করে কথা আওয়াজ করে, ওই যুবকের মুখের গলার কণ্ঠ ওইরকম চিকন হয়ে গেছে, সামান্য তিত্তির করে একটু কথা বের হচ্ছে। হুজুর পাশে যে সাহাবীর জন্য দোয়া করলেন, হুজুরের দোয়া কবুল হয় না। বর্ণনাকারী সাহাবা বলতেছেন, আমরা অনেক সময় হুজুরের সাথে রোগী দেখতে গিয়েছি, যে কোনো রোগীর পাশে বসে নবী দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়ার ফলাফল আমরা দেখেছি, রোগী সুস্থ হয়ে গেছে। আর আজকে এর জন্য হুজুর কয়েকবার দোয়া করলেন, আল্লাহুম্মা শফিহে, আল্লাহুম্মা শফিহে, আল্লাহুম্মা শফিহে। আমরা আমিন বলি, সে লোকটা একটু পরিবর্তন হয় না। আমরাও আশ্চর্য, হুজুরও আশ্চর্য হয়ে ওকে কানে কানে জিজ্ঞেস করলেন, তোমার কি কখনো মনে পড়ে যে আতাদুল্লাহ বিশাইইন আম তাসআলাহু, তুমি দোয়া মোনাজাত যত করছো তার ভিতরে কি তুমি কোনো সময় কিছু বলছো, এরকম কিছু মনে পড়ে? দুই একটা কথা বলো তো। তো ওই যুবক বললেন যে হুজুর, আমি যতবার দোয়া করছি বলতাম দোয়ার ভিতরে আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা, আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা। এর বাংলাই হলো, দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না। উলামায়ে কিরাম সাক্ষী, তরজমা ভুল বললে এখনই আমাকে জুতো দিয়ে পিঠে নামায় দেবেন স্টেজ থেকে। আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা, এই বলতাম হুজুর দোয়ার ভিতরে। বাংলা হলো, দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না। শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, চোখ বড় হয়ে গেছে হুজুরের। সুবহানাল্লাহ, লা তুতিকুহু ওয়া লা তাসতাতিউহু। আরে সর্বনাশ করছো, তুমি কি বলেছো? দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে ফেলে তাহলে দুনিয়ায় তোমার এমন কাদান কাদাইতে পারে, রোগ দিয়ে কাদাবে, শোক দিয়ে কাদাবে, মামলা দিয়ে কাদাবে, বিভিন্ন প্রকার বিপদ দিয়ে কাদাবে, তুমি ঈমানই নিয়ে দুনিয়া থেকে যেতে পারবা না। এমন কাদান আল্লাহ কাদাইতে পারে কি পারে না? তুমি কেন আখেরাতের কান্নার বিপরীতে দুনিয়া কাদা চাও? আখেরাতের কাদা কিসের জন্য? এ ভাই, আখেরাতে পরকালে যাইয়া জাহান্নামের মধ্যে কাঁদবে কি? মুনাজাত করে করে কাঁদবে? কথা কয় না। জিকির করে কাঁদবে? ও জায়গা তিলাওয়াত করতে করতে কাঁদবে? ও জায়গা কাঁদবে তো মোড়নের ঠেলায়, আযাবের ঠেলায়, গজবের ধাক্কায়, জাহান্নামের শাস্তির কারণে কাঁদবে। তাহলে সেই শাস্তির এগেনস্টে দুনিয়ায় কান্না চায়, তার মানে ওই শাস্তির পরিবর্তে দুনিয়ায় শাস্তি দাও, এই চাও না? কথা কয় না, এই চাও না?
তাহলে সেই শাস্তির পরিবর্তে যদি দুনিয়ায় আল্লাহ আপনাকে শাস্তি দেয়, সহ্য করতে পারবেন? পারবেন? আল্লাহর কাছে চাই না তাই দা দেয়, তার ঠেলায় কান্দি কুল পাচ্ছি না, আর সেখানে সে গজব চায়। নবী সাথে সাথে বলেন ফাহাল্লা তাকুলা রব্বা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আমার সাহাবী, তুমি কি কখনো আমার কাছ থেকে কোরআন শরীফের আয়াত শোনো নাই? আল্লাহ পাক তোমাকে মুনাজাত শিক্ষা দিয়েছে, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। কথা বলেন, দুনিয়াও শান্তি চাই, আখেরাতেও শান্তি চাই। দুনিয়াও সুখ চাই, আখেরাতেও সুখ চাই। কাঁদবো দোস্ত, কিন্তু বক্সিন খাইয়ে কাঁদবো না। কাঁদবো দোস্ত, চেয়ারের বাড়ি খেয়ে কাঁদবো না। কাঁদবো কিন্তু জেলখানায় যে কাঁদতে রাজি না। কাঁদবো আমি শেষ রাত্রে আল্লাহর প্রেমে পইড়া কাঁদবো। পর্দায় হাস্তি আগার সুজি বানা রে লা ইলা, পর্দায় হাস্তি আগার সুজি বানা রে লা ইলা, আজমা বে পর্দা বিডি নূরে ইল্লাল্লাহ রা, মারকাবে তওবা আজায়েবে মারকাবাস, বরফলকতা জাদাবা এক লাহজা পাস, চুবারার আন্দাজ পশিমানি আনিন, আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন। দুনিয়ায় কত গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ হয়ে যায়, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়ে যায়। শেষ রাত্রি কাঁদবো আমি গুনার ভয়ে। আমি দুনিয়ায় ওই জাহান্নামের আগুনের এগেনস্টে দুনিয়ায় আযাব গজব নিয়ে এজন্য কাঁদবো। এ কান্না আমি চাই না। কথা বলেন ঠিক না? এ কান্না আমি চাই না। আমি কিল খেয়ে ঘুষি খেয়ে কাঁদতে চাই না। আমি চেয়ারের বাড়ি খেয়ে কাঁদতে চাই না। আমি গুনার ভয়ে কাঁদতে চাই। আমি গুনার ভয়ে কাঁদতে চাই। আখিরাতের আযাবের এগেনস্টে দুনিয়া আযাব নিয়ে, বিপদ নিয়ে আমি কাঁদবো না। আল্লাহ, দুনিয়া আমি হাসবো, আনন্দের সাথে যাব, থাকবো, আর আনন্দের সাথে আমি আখিরাতের দিকে রওনা দেবো। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা এই চান না? আপনারা এই চান না? তুমি এখনই তওবা করো। সাহাবাকে হুজুর বলতে যে এখনই তওবা করো, তুমি দুনিয়ার শান্তি নাও, তুমি এখনই তওবা করো। তুমি বদদোয়া নিজের জন্য নিজে বদদোয়া করে কবুল করাই ফেলাইছো, যার কারণে আমি নবীও তোমার জন্য দোয়া করে কবুল করাতে পারতেছি না। তুমি তো নিজের এগেনস্টে নিজে মামলা দেছো, আমারে বিপদ দাও, তাই আল্লাহ তোমারে দেশে, আর আমি দোয়া করে কি করব? তুমি তওবা না করলে আমার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহু আকবার। এই জন্য কখনো দুনিয়ায় অশান্তি চাবো? কথা বলেন, চাবো? দুনিয়ার অশান্তি কখনো চাবো না। আল্লাহ তাআলা এমন বিপদ দিতে পারে যাতে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। আরে ভাই, আমি দুনিয়া অশান্তি চাবো কেন? আমি দুনিয়া না খেয়ে থাকবো কেন? আমি তো মাঝে মাঝে আল্লাহর কাছে বলি, আল্লাহ, যেই বিদ্যা পড়ে তোমাকে অস্বীকার করে, সেই বিদ্যালয়গুলো কত বড়। এদিক তাকান। বর্তমানে একটা নিউজ ভাইরাল হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আল্লাহওয়ালা বুজুর্গ, উনি বলছে মেয়েরা পর্দা যদি করতে চাও তাহলে বিশ্ববিদ্যালয়ে আইসো না, বাড়ি বসে পড়ো। ওনারে আমি অন্য খারাপ ভাষা কইছি নাকি? আল্লাহওয়ালা বুজুর্গ কইছি না? অলি হলো না অলি না হলো, আমি তারে গালি হবো না। আমি পজিটিভ তর্জমা করব। আমি পজিটিভ তর্জমা করব। এদিক আমি পজিটিভ তর্জমা করব। পজিটিভ তর্জমা হলো, ওই ভদ্রলোক জানে যে আমরা বিশ্ববিদ্যালয়ে কি বানাইছি। বিশ্ববিদ্যালয়ে বয়জাফলা আকার, তারপরে শয়বাফলা দিয়ে, আর বাকি শেষটুক আমরা বিশ্ববিদ্যালয়ে এই বানাই ফেলাইছি। কাজেই এ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই মুহূর্তে কোন আল্লাহ ওয়ালি দিনদার মাইয়া, তোমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাও, আমার মারা এ জায়গা আইসো না, এ জায়গা আসলে ঠিক থাকতে পারবা না, এই জন্যই সে নিষেধ করছে। আমি হলো পজিটিভ তর্জমা নিছি। উলামায়ে কেরাম তো নেগেটিভ নিয়ে তারে গালইয়ে জাহান্নামে পাঠাই দিচ্ছে। আমি বলবো যে ওই ভদ্রলোক জানে যে আমরা বিশ্ববিদ্যালয়ে কি বানাই ফেলাইছি, নষ্ট করে ফেলাইছি, ঠিক না? কাজেই এ জায়গা কোনো ভালো মেয়ে আসতে পারে না। এ জায়গা আসবে ল্যাংটা, লেংটি, একেবারে উলাঙ্গা বেহায়া যারা, বেশ্যা দাইয়ুস প্রকৃতির চরিত্রবান যারা, তারা এখানে আসতে পারে। তোমরা আল্লাহ ওয়ালি মেয়েরা এখানে এসো না। কথা বলুন ঠিক কি ঠিক না? আসলে চলে না। তাহলে যেই শিক্ষালয়, যেই বিদ্যালয় পড়লে ও জায়গা ভালো মানুষ যাইতে পারে না, ওটা আদৌ বিদ্যালয় হতে পারে না, ওটা আদৌ সভ্য বিদ্যালয় হতে পারে না, ওটা একটা অসভ্য বিদ্যালয় হতে পারে, ঠিক না? যে জায়গার চরিত্র মানুষের এরকমই হয়, বেপর্দা। কি বলবো, আশ্চর্য। বাপে গেছে মেয়েকে দেখতে, মেয়ে হোস্টেলে থাকে, বাপে গেছে মেয়েকে দেখতে ঢাকায় গেছে, যার পরে এখন
যোগাযোগ, তো বলছে আব্বা রাত্রে এসেন না, রাত্রে কোনো হোটেলে থাকেন, সকালবেলা আসেন, আমাদের এখানে তো থাকার ব্যবস্থা নাই। বাস বাপে হোটেলে রয়েছে, রাতের বেলা বাপের হোটেলে যাইয়া মেয়েরা প্রস্তাব নিয়ে যায়, হোটেলে প্রস্তাব নিয়ে গেছে। যেই মেয়েটা বাপের কাছে মানে ওই লোকটার কাছে প্রস্তাব নিয়েছে, সে মেয়ে তো জানে না যে এইটা আমার বাপ, যে বলছে আপনার কি এই লাগবে ওই লাগবে সেই লাগবে, চোখ তুলে দেখে যে উনারই মাইয়া। যা বাসায় যা, সকালবেলা বলবানি কি কি লাগবে। বাসায় হোস্টেলে যে ব্যাটিং বুটিং গুছা, তোর এই ব্যবসা বিদ্যালয় পড়া লাগবে না, তোর এই ব্যবসা বিদ্যালয় পড়া লাগবে না। যেখানে পড়ে মানব জাতির চরিত্র নষ্ট হয় সেটা কখনো বিদ্যালয় হতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আমার মাদ্রাসার ছাত্র মদ খায় না, গাঁজা খায় না, এবা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, সিংকাটে চুরি করে না, পরের কাছে নারকেল চুরি খায় না, মুরগি খোপ ধরে চুরি করে নিয়ে যায় না, মেয়েদের গায়ে অ্যাসিড মারে না, এরা সন্ত্রাসী করে না, ডাকাতি করে না, রাস্তাঘাটে গাছ ফেলাইয়া মোটরসাইকেল ছিনতাই করে না, গাড়ি ডাকাতি করে না, এরা মদের ব্যবসা করে না, এরা গাঁজার ডিলারি করে না। করে 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 আমার মহিলা মাদ্রাসার মেয়েরা শালীন, ভদ্র, নম্র, বোরকা পরা, একটুক মাইয়া, 6-8 বছরের মাইয়েরা, তারাও বোরকা পরে যায়। ছোট্ট মেয়েরা যখন বোরকা পরে হাঁটে তখন কেমন যেন পেঙ্গুইন পাখি হাঁটতেছে, দেখতে বড় ভালো লাগে। কথা কন ঠিক কিনা? দুনিয়ার যত সাজাবি, ছোট্ট মেয়েকে বোরকা পরাই দিলে যেরকম ভালো দেখা যায়, অন্য কোনো পোশাকে এত সুন্দর লাগে না। মেয়েদের যত রং বেরঙের পোশাক পরাও না কেন, তাদেরকে কালো বোরকা পরাইলে যত সুন্দর লাগে, এত সুন্দর আর কোনো পোশাকে লাগে না। ঠিক কি ঠিক না? আমাদের মেয়েরা লুচ্চমি করে না, বদমাশি করে না, প্রেম প্রীতি করে না, সমাজ নষ্ট করে না। এখানেই হলো আদর্শ শিক্ষালয়, এটাই হলো আদর্শ বিদ্যালয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এজন্য বলি, রব্বুল আলামিন যেই বিদ্যালয় পড়া তোমারে অস্বীকার করে, ধর্মদ্রোহিতা করে, নবীরে গালি দেয়, তোমাকে মানে না, কোরআন ছেড়ে, সেই বিদ্যালয়গুলো বড় বড় আলিশান দালান হবে। আর যেই জায়গায় পড়ে তোমার মেহমানরা তোমার কাছে মোনাজাত করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তোমার শরীয়তকে বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহ তোমার মেহমানদের জন্য কেন কোরআনের জন্য জায়গা হবে না, তাদের জন্য কেন ঘর হবে না, তাদের জন্য বড় ঘর দিতে হবে, তাদের বড় বিল্ডিং দিতে হবে। আমাদের সকলের এক দাবি না? কথা বলেন, এই দাবি না? যেই কোরআন পড়ে তোমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, যারা পেটে পাথর বাঁধতে বসে তোমার ইসলাম নিয়ে নাড়াচাড়া করে, তারা কেন ঘর পাবে না, তারা কেন জায়গা পাবে না? দেন 2 টাকা দেন, 4 টাকা দেন, কয় 5 কেজি চাল দেন, এই দেন। শফিকে জিব্বে পড়ে গেছে টাকা কালেকশন করতে। আমি কই আল্লাহ, আমি এভাবে খয়রাত করতে পারবো না। দুনিয়ায়, সারা দুনিয়ায় যত মানুষের যত মখলুকে খায়, মুসলমান খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ। অ্যাডভান্স একটু আলহামদুলিল্লাহ কয়েতন, একটু করেন না আলহামদুলিল্লাহ। টের পান নাই কি জন্য আলহামদুলিল্লাহ কবেন, একটু পরে একটু বুঝবেন যে আলহামদুলিল্লাহ বললেন কেন। সমস্ত মখলুক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, হাস্তিক, মুরতাদ, বেঈমান, বাঘ, ভাল্লুক, যত মখলুক আছে সমস্ত মখলুকে খানা খায় আপনারা যারা কলেমা পড়ছেন তাদের ওসিলায়। আপনারা বর, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি বর? 500 যাত্রী খায় বরের ওসিলায় না? এই তুই এনে নাড়া ফাঁসে যা, তুই এনে আসতে কইছিস কোন জুরি সাল। 500 যাত্রী খায়, ওসিলা কে? কন্যা বর যদি না যায় যাত্রীকে খাতি দেবে? ও যাত্রী এমপি হলিও গেট খুলবে না, ঠিক না? আমাকে ওই জায়গার এক বিয়েতে সব বর যাত্রীরা সাইজে গুজে রেডি হয়েছে, বর ওই পাট কাঠে যে বড় কাশি, আমাকে দিকে হাইসো কয়, ওই যে পাট কাঠে যেটা আল নাই, হাইসো না, ওই হাইসো নিয়ে রেডি হয়েছে, মাজায় গামছা, মাথায় মাথাল টাথাল। ওর বিয়ে, যাত্রীরা রেডি, ও যাবে, ও যায়নি, ও রেডি না। তুই কি তোর আলো বিয়ে, তা আমরা রেডি, তুই কয়জন আমার পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে গেলি বেটারা কাটি দেবে, মারির অভাব হবে। তো যাত্রীরা খানা পাবে বরের ওসিলায়, তাই তো নাকি বলেন? এখন বরও গেছে, যাত্রীও আছে, যাত্রীদের খাবার দেয়, যাত্রীদের দেয় ছোট ছোট প্লেটে, যাত্রীদের দেয় ছোট ছোট। বররে কিরকম দেয়? আপনাদের এদিকে কিরকম দেয় জানি না, আমাদের ওদিকে এরকম বড় তবলিগির থাল ভরিয়ে দেয়, ঠিক না? আস্ত ছাগল একটা উঠে দিয়েছে, গরুর মাথা শিং শুদ্ধ একটা উঠে দিয়েছে, ডিম কি এত বড় বড়, এক ডিম পারতে 2 মুরগি লাগবে। এ কোত্থেকে সংগ্রহ করছে আল্লাহ জানে। এক কোচড়ি দিয়ে 10 প্রকারের পিঠে বানাইছে, 60-70 প্রকারের পিঠা, খাবারের আইটেমের শেষ নাই। মুরগি আস্ত 3-4টা, ছাগল একটা উঠে দিয়েছে, গরুর মাথা। বররে
কারণ তার ওসিলায় 500 মানুষ খাবে, সে কেন কম পাবে? সে খাক আর না খাক তারে দিতে হবে, কথা কোন ঠিক না? তো দোস্ত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খানা খাইতেন তখন 20 প্রকারের তরকারি নিয়ে বসতেন, 20 প্রকারের তরকারি নিয়ে। ওনাকে জিজ্ঞেস করালো, হুজুর আপনি এত খানা নিয়ে বসেন, হযরত আবু বকর কম খাইছে, হযরত ওমর কম খাইছে, আপনি এত খান? তো হযরত উসমান বলেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিগুন, যার কাছে যেটা আছে সে সেটা নিয়ে খুশি। উনরা কম খাইছে কেন, উনরা আল্লাহর কাছে জবাব দেবে, সেটা ওনাকে ব্যাপার। আমি বেশি খাই কেন, এটা আমারটার জব আমার কাছে নাও। সারা দুনিয়ার কাফের মুশরিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, নমরুদ হামান কারুন হামান ফেরাউন সাদ্দাত উবাই বিন কল আবুল হাব আবুল উতবা সাহেবা ওলিদ ইবনে মুগিরা, যত কাফের মুশরিক আছে, যত যা আছে সবাই খায় আমাদের ওসিলায়। আমরা বোয়ার, তারা দুনিয়ার এত খাবার খাবে আর আমরা বোয়ার হয়ে কম খাবো, এটা কোনো ইনসাফ হতে পারে না। আমাদের ওসিলায় তারা খায়, আমরা বর, তারা যাত্রী, যাত্রীতে এত খাবে আর আমি বর হয়ে কম খাবো, এটা হতেই পারে না। আমি জন্মের কা খাবো, খাইয়ে থাকলে তারা খাবে, না খালি না খাবে। আমি কিন্তু সেই পক্ষে, বাজারে যাব সবচাইতে বড় মাছ আমি কিনতে হবে, আমার তৌফিক যতক্ষণ আছে ততক্ষণ আমি কিনতে তালে থাকবো, আর কেউ কিনতে যাবো, আমারটাও আগে হতে হবে। আমার ওসিলা আটের সবাই খায়, কেন আমি কেন কম খাবো? আমি মুসলমান, কামাই রোজগার করেন, কৃপণতা করে সব জমা করে থুয়ে যান, নিজেও খান না আর কিছু আখেরাতের জন্য করে যান না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেক বক্তাকে খোরদ কেশ, বদ বক্তাকে মুর্দ হে। সৌভাগ্যশালী যে পরাণ ভরে খাইলো আর আখেরাতের জন্য কিছু দান করে গেল। কপাল পোড়া হতভাগ্য সে যে খাইও গেল না জন্মের শুটুও, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও। শুটুও চেনেন? পোড়া বেগুনের মতো শুটুও। আর সব থুয়ে চলে গেল। খাবে কে? 5টা মাইয়ে রেখে গেছো, জামাইরা খাবে। জামাই তো তোমার পেটের ছেলে না, তারা তোমার ইনকাম খাইয়ে চলে যাবে। মসজিদে 10টা টাকাও দিয়ে গেলে না, মাদ্রাসা 1 বস্তা চাউলও দিয়ে গেলে না। তোমার মতো হতভাগ্য কপাল পোড়া হতে পারে না, কথা বলেন ঠিক না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ফিতরাত এটা। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর এক রকম, হার গুলের আর রঙ্গ বেদে গারাজ। প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা। যার যার রঙে, যার যার ঘ্রাণে তাকে ভালো লাগে, কথা বলেন ঠিক না? গোলাপরে তার রঙে ভালো লাগে, তার ঘ্রাণে ভালো লাগে। হাসনাহিনাকে তার রঙে, তার ঘ্রাণে ভালো লাগে। ওই সাতিয়ান ফুলের রং আর ঘ্রাণ আলাদা, তাকে তার কায়দায় ভালো লাগে। হযরত উসমানের এই কথাটা আমাদের সকলের ভালো লাগছে কি লাগে না? হযরত পরবর্তীতে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন প্রেসিডেন্ট, তখন উনি ইরাকে গেছে। ইরাক তো তখন একটা প্রদেশ, ভিন্ন দেশ না, ইরাক প্রদেশ। উনি গেছে ইরাকের গভর্নরকে আগের থেকে সংবাদ দিয়ে ইরাক পরিদর্শনে গেছে। যার পরে উনি তো প্রেসিডেন্ট আর প্রাদেশিক হলো গভর্নর। এখন প্রেসিডেন্ট আসতেছে, যে প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের মাননীয় প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেব আমাদের গোপালগঞ্জ আসবে। আমি তো মাঝে মাঝে দেখি একেবারে ঢাকার গোড়ায় নিয়ে টুঙ্গিপাড়ার মাথা পর্যন্ত কত শত যে নৌকো পানিতে উপরে উঠে চলে গেছে, কত গেট। তার সম্মানে এগুলো করা লাগে, করতে হবে। এটা প্রেসিডেন্ট, ক্ষুদ্র একটুক বাংলাদেশের প্রেসিডেন্ট গোপালগঞ্জ একটা জেলায় আসতে তার এই পরিমাণ সম্মান। এ জায়গা তার জন্য ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতের মতো ব্যবস্থা। মাননীয় প্রেসিডেন্ট কি খাবেন, কখন কি করবেন, এটা রুচি আগের থেকে যাচাই করে জেনে শুনে সেভাবে এ জায়গা সবকিছু ব্যবস্থা করা হয়। তাহলে প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি ব্যবস্থা হওয়া দরকার? যা রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। হযরত আলীর রাষ্ট্রের আয়তন কতটুক? 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান হবে না? হ্যাঁ, বাংলাদেশের মতো 3-4 ডে বাংলাদেশ লাগে অত বড় দেশের পায়খানা বানতি। গুছালি এক জায়গা গুছালি তার চেয়ে কম হবে না। তাহলে সেই দেশের প্রেসিডেন্ট যাইতেছেন ইরাক গভর্নরের সাথে সাক্ষাৎ করতে, ইরাক পরিদর্শনে। ওনার ব্যবস্থা কেমন হওয়া দরকার? দুপুর বেলা গভর্নর জিজ্ঞেস করছে আগের থেকে যে স্যার আমি কি কি খাবার ইন্তজাম করব। তো উনি বললেন, না তোমার কোনো খাবার ব্যবস্থা করা লাগবে না, খাবার আমি মদিনার থেকে নিয়েই আসতেছি সাথে করে। এবার গভর্নর অপেক্ষা করতেছে, দাঁত মাইজি রেডি হয়েছে যে তাহলে মদিনার খানা প্রেসিডেন্টের সাথে খাবো। ঘুরে ফিরে দুপুরে যখন খাইতে বসবে কয় যে সবাইরে বের করে দাও, তুমি গভর্নর আমাদের সাথে খাবা? বলে জি স্যার। ভিতরে শুধু খাদেম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন খাদেম, আর গভর্নর আর আলী রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতে বলছে। কয় দস্তারখান বিছাও, বিছাইছে দস্তারখান। কয় ওর পর 2-3টে প্লেট আনো, আনছে 3টে প্লেট বের করছে। প্লেটের মধ্যে পানি দাও, দেশে পানি, গলা প্লেট পানি দেশে। তার ভিতরে কয় 3 প্লেটে 3 দুগুণে 6টা খেজুর ছেড়িয়ে দাও, নরম নরম 6টা খেজুর ছেড়িয়ে দেশে। কিছুক্ষণ খেজুর ভিজানো থাকার পরে পানি মিঠে মিঠে ভাব হইছে, ব্যাগের থেকে 3 দুগুণে 6 কান শূন্য রুটি ওর মধ্যে ছেড়িয়ে দিছে।
তিন দুগুণে 6 খান শুকনো রুটি এই পানির মধ্যে ছেড়ে দিয়েছে। তো খেজুর ভিজানো পানি আর এই শুকনো রুটি ভিজে যখন নরম হয়েছে, এবার প্রেসিডেন্ট মহোদয় জনাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে বলতেছে, কুল খাও, এলো মদিনার খানা। গভর্নর ভয়তে থরথরায় কাঁপতিছে আর লজ্জায় কান্দিয়ে দিয়েছে, কয় স্যার আপনি প্রেসিডেন্ট, আমি গভর্নর, আপনি এই খাবেন আমার দেশে আইসা, না কি কবে বুঝে উঠতে পারতেছে না। যদি মানসি শোনে তাহলে আমার কালকে গভর্নরের থেকে পিঠেই নামাই দিবেন। স্যার কি কেমন করলেন কন দিদেই, আপনি বলবেন না স্যার আমি তাহলে খানা, ইরাকের যত অত্যাধুনিক খানা আছে সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আদর্শ সর্বপ্রথম সভ্যতা আসছে ইরাকের ভিতরে, কথা বলুন ঠিক ঠিক না? তো সেই জায়গার থেকে যদি আলী রাদিয়াল্লাহু আনহু গভর্নরের কাছ থেকে খানা না পায় তাহলে গভর্নর লজ্জিত। এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা কি খাইলাম না খাইলাম এটা আরবিটাররা জানবে কি, এই জায়গায় তার বাংলাদেশের মতো সাংঘাতিক নাই। বাংলাদেশের সাংবাদিকদের স্বভাব কি, কেউ যদি ফুস করে একটা বাই ছাড়ে কয় যে ওনার দাস্ত বমি হইয়ে একেবারে ভাইসি চলে গেছে, পদ্মা নদী ডুবই দিয়েছে আগিয়ে, কোথাকার না কে তিল রে তাল বানাইয়া একেবারে বস্তা বই। আরে কি ভয়সে গেল, তাকে নাম একটু সুনাম কয়ে যাই। পুলিশরা পর্যন্ত এই সাংবাদিকদের ঘুষের ভয় পায়, কথাগণ পুলিশে ভয় পায়, ডিসিএসপিতে ভয় পায়। এত বড় গাঁজাখোর ও সাংবাদিক ভাইরা, মিথ্যে সংবাদ যদি প্রচার করো কিয়ামতের ময়দানে তুমি জেনে নাও মিথ্যে সংবাদ প্রচারকারীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে মেরাজ, নবী পাক দেখে আসছেন, সরাসরি মেরাজে দেখে আসছে জাহান্নামের ভিতরে তাদের মুখের ভিতরে লাগামের ভিতরে ছুরি ঢুকাই দিয়া, চাকু আগুনের চাকু ঢুকাই দিয়া কান পর্যন্ত ফাড়তেছে, আবার এ পাশ ফাড়তে গিয়ে ও পাশ ঠিক হয়ে যাচ্ছে, এমন করে একের পর এক ফাড়তেই আছে। হুজুর বললেন, জিবরাইল এরা কারা? কয় যে হুজুর এরা ওই সকল মানুষ যারা দুনিয়ায় মিথ্যা খবর প্রচার দিত, তারা মিথ্যাকে প্রচার করত, এই সমস্ত মানুষগুলো এরাই। কে লক্ষ লক্ষ কোটি কোটি বছর তাদের শাস্তি এই হবে, তাদের মিথ্যার শাস্তি। আমার সাংবাদিক ভাইরা জেনুইন খবর যতটুক ততটুক বলো, পয়সা খাওয়ার জন্য একজন ভালো মানুষকে, আমার একটা বিষয়, আমার মাদ্রাসার একটা বিষয় খবর দিছি, মানে একদল সাংবাদিকরা বিরক্ত করতেছে, আমার নিতান্ত ভক্ত সাংবাদিক দুইজনের খবর দিচ্ছি যে এই রায় ভাইজলামি হতেছে কে ঠেয়া, ও ফোন দিয়ে কয় হুজুর ঠেকাচ্ছি, তা ঠেকাতি কয়ে আইসে কয় হুজুর 3000 টাকা দেন, ওকে ঠেকাতে 3000 টাকা লাগছে। আমি তো ওগেই তো 2000 তেলি ঠেয়ে যেত, তা তুই 3000 চাইস কে? ও সাইকেল বোঝেন না, তার মানে ওকে তো 2000 দিত, ওর 1000 আছে। এত বড় জাল আর এত বড় বদমাইশ। হযরত আলী কয় এই জায়গা তো বাংলাদেশে সাংঘাতিক নাই, নিরিবিলি খাও, খাইয়ে দে, শুকর আদায় করতে। হুজুর একটু বলতেন, আমি এখানে খানা ব্যবস্থা করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গভর্নর, আমি যে রুটি ব্যাগের থেকে বের করছি, যে খেজুর ব্যাগের থেকে বের করছি, খেজুর হলো মদিনার গাছের খেজুর, আর এই রুটি হলো মদিনার বানানো রুটি। এই রুটি বানাইয়া এই রুটি হলো মদিনার আটা, এই মদিনাওয়ালার গন্ধ এই আটার মধ্যে আছে। রুটি বানাইছি মদিনার রোদ্রে, রুটি শুকাইছি, এই রুটির ভিতরে মদিনার আলো বাতাস আছে। রুটির মধ্যে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালার গিরান পাই। তোমার এই ইরাকের খাবার ভিতরে তো মদিনাওয়ালার গিরান নাই, এই জন্য আমি শুকনো রুটি খাই। হারগুলেরা রঙ্গ বয়ে দে গারাজ, প্রত্যেকের রং আর গিরান আলাদা, যার কায়দায় সেই তার স্থানে সঠিক, কথা বলুন ঠিক কি ঠিক না? তো দোস্ত, আমি আল্লাহর কাছে চাই সুস্থতার সাথে লম্বা হায়াত, বলেন সুস্থতার সাথে লম্বা হায়াত, জাগতিক সুখ শান্তি চাই, আমি কোনো প্রকার অশান্তি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সব সুখ শান্তি, এই সুখ শান্তি তো চান, চাইলে পাইতে হবে, পাওয়ার জন্য পথ খোলা রাখতে হবে না, পদ্ধতি হবে না। কোন রাস্তা দিয়ে সুখ আসে? সুখের মা মরে গেছে, আমি সুখ পাই কোন জায়গা? সুখের গজল ওই আইনউদ্দিন আজাদ গাইয়ে গেছে, বাংলাদেশে সুখ আর নেই। তো দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের দরজা এখনো খোলা রাখছে, নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন সুখের দরজা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাদিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছ, তোমরা যারা আখিরাত না দেখে বিশ্বাস করেছো, পুলসিরাসনে জামাতে নামাজ পড়েছেন, জীবনের শেষ ওয়াক্তে ঈশার নামাজ পড়ছেন জামাতের সাথে, আর ফজরের নামাজের আগে নবী ইন্তেকাল করে চলে গেছেন, একটা ওয়াক্ত জামাত তরক করলো না, আর সেই নবীর উম্মতে পীর দাবি করিয়া তুমি নামাজ পড়তে জায়গা পাও না, তোমারে ধরছে শয়তানে, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই না, ঠিক কি ঠিক না? যেই পেশাব নামাজের থেকে মুরিদদেরকে এই কয়ে ভাগায়, ওইটা কি পীর না শয়তান? আমি শয়তান কতি কই নাই, আপনারা বলেন সেটা কি? জোর হলো নাকি? আরো জোরে কি?
তার কাছে মুরিদ হইলে তাহলে সেও যে জায়গা যাবে আপনাকেও সেই জায়গা নিয়ে ছাড়বে। কতক্ষণ ঠিক না? সাবধান, সতর্ক থাকবেন। যেই পিসাবের কাছে মুরিদ হইলে সুন্নতের প্রশিক্ষণ দেয়, টুপি পরেন, পাগড়ি পরেন, জুব্ব পরেন, চুল ছোট রাখেন, সুন্নতি মেশক ব্যবহার করেন, দস্তারখান বিছে খানা খান, পোশাকের ভিতরে সুন্নত নেন, পর্দা পুশিদা করেন, নারী পুরুষ একসাথে অবাধে লাফালাফি ফালাফালি করেন না, এই সমস্ত শরীয়তের বিধানের মশালা শেখায় যেই পিসাব, ওই পিসাব হলো হাকিকি পীর। ঠিক ঠিক না? আর যেই প্রতিষ্ঠানের সন্তানদেরকে আদর্শ শিক্ষা দেয় সেইটাই হলো শিক্ষা প্রতিষ্ঠান, সেইটাই শিক্ষা প্রতিষ্ঠান। আর যেই প্রতিষ্ঠানে বেপর্দা, বেহায়া, নগ্নতা, বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, সন্ত্রাসী, মারামারি, রিভলভার, পিস্তল নিয়ে, কাটা রাইফেল নিয়ে প্রতিষ্ঠানের ভিতর দিয়ে বুক ফুলাই ঘরে, ওটা আদর্শ শিক্ষা বিদ্যালয় হতে পারে না, ওটা অনাদর্শের বিদ্যালয়। কথা বলেন ঠিক ঠিক না? ওটা কুশিক্ষার বিদ্যালয়। আমার মাদ্রাসায় কোথাও খুঁজে মাত্র ফল ফ্রুট কাটার জন্য ছুরি চাকু আর তরকারি কুটা, কদু কুটা, বটি ছাড়া আর কিচ্ছু পাবেন না। পালি 2-4 কেন সুরা মুরা পাতি পারেন, তা না থাকলে আপনাকে গরু জবাই দেবো কি দিয়ে কুরবানির সময়। আর বিশ্ববিদ্যালয়ের বারান্দায় দিয়ে বুক ফুলাইয়া দুটিও অস্ত্র নিয়ে নাইসিয়ে বেড়ানো পাল্টি আছে না নাই? তাগের নাম জঙ্গি না, তাগের নাম পীরে কামেল। কপাল পড়লি এই যা কর দরকার তাই কয়, ছাগলের সাথে বাঘের গাল। কলি রইছে ওয়াকাল, ছাগলের সাথে বাঘের গাল। ঠিক কি ঠিক না? চুরি করিয়ে চোর, গাড়িস্তেরে কয় চোর। আমার একটা গল্প শুনছেন না? এই মাতুব্বারের কিস্সা মনে আছেন কি? মাতুব্বার, বড় মাতুব্বার হবে বলে পদ খুঁজে পায় না, নির্বাচনের আগে বড় মাতুব্বার হবে। উনি হলো 4 নম্বর মাতুব্বার, চেয়ার পায় না, ফিরেই বসে। আল্লাহ যাইয়ে দেখে যে যাকে গায়ে কোট টোট আছে ওরাই চেয়ার পায়। তো বাড়ি এসে বউরে কয়, তুমি মুষ্টি চাল গুছাও আর আমি ব্যাংকের মধ্যে আটা না হইরে থুই। শীতকাল আসার আগে, সামনে নির্বাচনের আগে, ডিসেম্বরের আগে কোট বানাতে হবে। কোট না হলি চেয়ার পাই না, চেয়ার না পালি বেড়া চেয়ারম্যানের মোটা ভাগ পাই না। এখন পয়সা করি কয়টা গুছাইয়া ওই কয় টাকায় তো আর নতুন কোট হবে না। একটা নতুন কোটের দাম আমরা ওই যে ছোটোটা গাই দিই, আমার একটা বানানো 3200 টাকা 3500 টাকা খালি ভাড়া নেয়, মজুরি নেয় কাপড় বাদে। তাহলে এই মাতুব্বারি কোট নিক্সন মার্কেটের থেকে কিনতে হবে, পুরন মার্কেট। কয় টাকা গুছাই নিয়ে বেরোইছে, বাড়ির পাশে এক চোর, ও কয় যে তোরে কোট কিনাই দেবেন, দাঁড়া তোর টাহা চুরি হইরে তোর সামনে চাইল কিনে নিয়ে বাড়ি আসবো, তোর কোট দিবে দিবানিতে। মাতুব্বারি তুই কোট কিনবা? চোর লাগছে পিছনে, ওর তো কোট কিনা টাকা একই যেখানে সেখানে থুইছে, লুঙ্গি নিচে জাঙ্গিয়ে ফুরে তল পকেটে থুইছে। চোরে যদ্দূর হাত দিস অতদূর নাগল পাবি না। ঘুরতে 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 সন্ধ্যের আগে কোট কিনেই ফেলাইছে। এখনও মিজাজ খারাপ, চোরের মিজাজ খারাপ। টাকা ওর পিছনে সারা রাত দিন চলে গেল, চাইল ডাল কিনবো কি দিয়ে, যাইগো চাইল কিনি না কিনি, ও শয়তান রে মাতুব্বারি হতে দেবেন, ওর কোট চুরি করবো। লাগছে এবার কোটের পিছনে। ও কোট কিনেই রাত্রি প্রার্থী যে কয় বাড়ি আছে, মেম্বার চেয়ারম্যানই সবার বাড়ি এক গল্লিতে কোট দেখা যাইছে যে আমি কোট কিনে ফেলাইছি, মাতুব্বারি আমি সিরিয়ালে এসে গেছি, আর পাঠিতি বস্তি দিতে পারবো না, আমার জন্য চেয়ার একখান বানাও। এই ঘুরে ঘুরে সব বাড়ি দেখাতে দেখাতে রাত বাজে গেছে 12টা, বাসায় চলে গেছে, চোর পিছনে লাগিয়েই আছে। ও ঘরে যাইয়া গায়েতে কোট খুলে রাখে কোন জায়গা, চোরে বেড়ার ফাঁক দিয়ে তাই দেখতেছে যে কোট কোন জায়গা রাখে, ওর ঘরে ঢুয়ে হলিয়েছে কোট খুলে নেব। তো ঘরের মধ্যে যাইয়া রাত্রি খাবার দাবার যা সাইডে খাইয়ে দরজা আটকাই দিয়ে এরপরে কোট খুলিয়ে শোবে, তো তাই গোমের ঠেলায় আর কোট খোলে নাই। চোর তো কোট খুললি নেবে, ও গায়ে দিয়ে শুয়ে পড়েছে। মিজাজর খারাপ হয়ে গেছে, কত বড় বদমায়েশ দেখছো, কোট গায়ে দিয়ে শুয়ে পড়ে। চোরে ওরে বদমায়েশ কয়। তো সিং কুইছে ভিতরে যাইয়া দরজা খুলিয়ে রাখছে, গাড়িতে কোট খুলিয়ে নেবে, কত বড় সাহস। ওরে মাতুব্বারি অতি দেবে না এক কথায়। তো গাড়িতে কোট খুলে নিতে হলে দরজা রেডি রাখতে হবে না, যদিও সজাগ হয়ে যায়, না দড়ি বসলো, দরজা খুলে রেডি রেখে অন্য আসে লেফের তলে আজ দিয়ে বোতাম খুলতিছে, কোটের বোতাম। ও কই কি ব্যাপার, বোতাম খুলে কিটা? ওর একটু সজাগ বউ খোলে নাকি, দেয় যে না বউ আর একদিক ফিরে ঘুমাচ্ছে। এর মধ্যে বোতাম খোলা হয়ে গেছে, ও টের পাইছে যে তালি চোর। এখন ওর বুঝতি না দিয়ে ওই বাবেরটা এক সাইড করে দিয়েছে, দেখি কি করে। এক পাশ লুজ করছে, এক পাশ খুলে ফেলাইছে চোরে, আর এক পাশ তো হাতে ভরা, অত সহজে নিতে পারবে না। এখন তো গাড়িতে সজাগ হয়ে গেছে, কিন্তু সজাগে বুঝতে দিচ্ছে না। এ পাশ ধরে চোরে টানে আর ও পাশ ধরে ও টানে, এই কোট নিয়ে দুইজনে টানাটানি হচ্ছে ফজর পর্যন্ত। এখনো বসছে যে না, গাছ থেকে আর কোট নিয়ে যায়, ফিরে আর এক পাশ যদি লুজ না করে তাহলে তার কোট নিতে পারতেছি না। আর ও পাশ তো কাইতে শুয়েই রয়েছে, কিভাবে নেব। রাইতো চলে গেল, চাইল ডাল কিনতে পারলাম না, যাক কোটের দাবি ছাড়িয়ে দিয়ে এখন 40 চিনতে হয়েছে। ওর গায়ে একটা গেঞ্জি জামা গায়ে দিয়ে গেছিল,
চাউল চুরিয়ে নেবে কৃষি। তো ওর জামাটা চোরের জামা খুলিয়া মাতুব্বারের মাথার সামনে বিছেই থুইয়ে ওই চাউলির কলস আনতে গেছে। মাতুব্বার করছে কি জামা ওইটা গুছাই এলে হেতলে নিয়ে গেছে, ওই জামা ওইটা ল্যাবের মধ্যে নিয়ে গেছে। এখন ও তো আইসে ওর আন্দাজে অন্ধকারে চাউল ডালিয়ে দিয়েছে, এখন টুল্লা গুছাতে হবে না, আইতে দেয় যে সে জামা টামা নাই। কয় লস চিনতে হতে পারেন, দিন গেছে, কোর্ট গেছে, টাকা গেছে, জামাও যাচ্ছে, চাইল তো নিতে পারবেই না। এখন বলদের মতো দাঁড়াইয়ে চুপ করে রয়েছে, কি হলো কাউ দিদি, বুঝে ফেলাইছে যে জামা নিয়ে গেছে। এখন ওই মাতুব্বার বউরে ডাকতেছে, এ তাড়াতাড়ি ওঠো, ঘরে চোর ঢুকছে। বউ কাছে না, তুমি স্বপ্নে দেখছো চোর ঢোকে নাই? তা কয় আরে চোর ঢুকছে। বউ তুই কয় না চোর ঢোকে নাই। চোরে কয় হ্যাঁ চোর ঢুকছে। চোর না ঢুকলে জামা আমার ডান্ডে লোক যা, চোর না ঢুকলে জামা আমার ডালে লোক এটা। এও কয় চোর, ও কয় বাংলাদেশ সেরম চলতেছে না, কথা কম না, ঠিক না? আকাম করে সাধুকে দোষ দেয়, অভদ্র অকাম করে শয়তানি করে নিজেরা দোষ দেয় আর একজনের। কোন দল? এই নোটক বাটুস্কুর। আমলিগের দোষ দেব, আমলিগের দোষ দিয়েন না। বিএনপির দোষ দেবেন, একক বিএনপির দোষ দেন। জাতীয় পার্টির দোষ দেবেন, কোন রাজনৈতিক কোন দলের দোষ দিচ্ছি না। এটা আমাদের মৌলবীকে কপালের দোষ, মুসলমানদের কপাল। যেই আসে সেই আমাকে মারে, যেই আসে সেই আমাকে মারে। একচাটে খালি আমলিগের দোষ দেবেন না কখনো। হাজার হাজার 600 মসজিদ বানাইছে আমলিগালারা, সেই মসজিদে মাগরিবের নামাজও পড়িয়েছি, কত সুন্দর, কোটি কোটি টাকা দিয়ে। কওমি উলামা ইকরামরা শিক্ষা স্বীকৃতি দিয়েছে আমলিগালারা, বিশ্ব ইজতেমার মাঠ দিয়েছে আমলিগালারা, টঙ্গীর কি বলা হয় কাকরাইল মসজিদে জায়গা দিয়েছে, উলামা ইকরামের সার্টিফিকেট দিয়েছে, কম দেই নেই। যেই আসে সেই এসে খানিকটা উল্টো পাল্টা একে অপরের দোষাদোষি করে, এটা হলো সম্পূর্ণ আমাদের কপালের দোষ। কতক্ষণ এই দোষের থেকে বাঁচি, নিজেরে নিজে দোষ দেই। ওমাইয়াত্তাকিল্লাহ, গুনাহগার কে বলেন? আমি। বলেন কে? আপনারে ক্ষতি করছি না যে আপনি আমার কথা কন যে মৌলানা নাসির সাহেব গুনাহগার, আমি বেশি খুশি হব। যদি কেউ আমার কোনো দোষ জানেন, এটা আপনাদের অনুমতি দিছে, আমার আড়ালে বলা বলি করবেন। আমার কোনো দোষ যদি জানা থাকে বলা বলি করবেন, পারবেন ইনশাআল্লাহ? আমার কোনো দোষ জানা থাকলে আমার আড়ালে বলা বলি করবেন, এতে আমার একটু লাভ আছে। কারণ আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, ওইন থেকে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হবে। এই জন্য আমার গীবত করার জন্য অনুমতি দিলাম। আমার গীবত কেউ করবেন না। করবেন কার গীবত? যে আপনার শত্রু, তার গীবত করে আপনি তার নেকি, আপনার নেকি তার কাছে দিয়ে দিচ্ছেন, আর আপনার গুনাহ, তার গুনাহ আপনার কাছে নিয়ে নিচ্ছেন। সাবধান, সতর্ক থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া অর্জন করে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। জীবনে যাহা কিছু করি না করি, জীবনের শেষে পরকালের জন্য এছাড়া বিকল্প নাই বাজান, এছাড়া বিকল্প নাই। আপনি মল্লিও খতম, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনাদের আলহামদুলিল্লাহ সুরে পড়িয়েও সব রেশানি করে না। একেবারে তাজা খবরেরটা কয়ে দিক তাকান। বাংলাদেশের সংসদ অধিবেশন চলাকালে যদি কোনো বড় নেতাকে মরার খবর আসে, তাহলে সংসদের ভিতরে সব রেশানি করে কি দিয়ে জানেন? কয় যে 2 মিনিট নীরবতা পালন করি, কয় না? 2 মিনিট নীরবতা পালন করে না? এদিক তাকান। 2 মিনিট চুপ করে থাকলে কি আইক্ষণে কি হয়? একটু নে কি হয়? ওই 19 সালে গেছিলাম আমরা সরকারের প্যাকেজে হজে, তো ওই জায়গা গেলে 15 আগস্ট পেছিয়ে গেছে। এখন আমলিগির নেতারা তো আছে, ধর্মমন্ত্রী আছে, বিমান মন্ত্রী আছে, তারপরে জনপ্রশাসন মন্ত্রী আছে, সচিবরা আছে, অনেক মন্ত্রীরা সচিবরা আছে। এখন আমাকে এই হুজুরকে নিয়ে মক্কায় এক হোটেলের নিচে 15 আগস্টের দোয়া অনুষ্ঠান করছে। এখন কোনো হুজুরি না যাই উপায় নেই, আমরা তো সরকারের টাই গেছি হজে, আসতে হবে, হাটাজারি পটিয়া সব হুজুর, চরমুন্ডাই টুন্ডাই সবই গেছি সে জায়গা। এখন আমরা সে জায়গা বক্তব্য দেব, দিচ্ছি, কেউ দোয়া চলতেছে। এর মধ্যে আমলিগির এক নেতা দাঁড়াই বলতেছে ধর্মমন্ত্রী আব্দুল্লাহ মিয়াকে, আমি তো পাশে বসা, আমি হলো আব্দুল্লাহ মিয়ার পাশে বসা, আমার আব্বা কয়ে ডাকে, আমার চাচা। তো কয় যে ওই নেতা দাঁড়াই বলছে, স্যার আমরা 1 মিনিট নীরবতা পালন করলে কেমন হয়? ধর্মমন্ত্রীর কাছে অনুমতি আছে। ধর্মমন্ত্রী দেশে দাও, তোর বাংলাদেশের সুন্নত বাংলাদেশে যে পালন করবি, স্যার এই 1 মিনিট চুপ করে থাকলে কয়টা নাকি তুই ক? 1 মিনিটে 3 বার কুলুসুরা পড়া যায়, 1 খতম কোরআন শরীফ পড়া সব। তুই তো চুপ করে থাকবি কে তিনিকে? তুই যাবারিস ফল। তুই একে ধমকে বসে পড়ছে। যদি সব রেশানি পাইতে হয় তাহলে এগের সাথে যোগাযোগ করতে হবে, কথা কন ঠিক না?
জেনুইন কোরআন তেলাওয়াত পাবেন, সঠিক জানাজা পাবেন, এদের দোয়া মুনাজাত কবুল হয়। এরা শেষ রাত্রি আল্লাহর কাছে কাঁদে, এদের সাথে যোগাযোগ রাখেন। কেন দেবেন না? এক মুঠ চাউল কেন দেবেন না বাপ? এক মুঠ চাউল কেন দেবেন না? আপনি যারা চাউল দিচ্ছেন সে চাউল নিয়ে যায় বেঁচে তাই দিয়ে বেরাকের কিস্তি দিচ্ছে, আর এরে চাউল দেবেন এক বস্তা, খাইয়ে 3 পারা 5 পারা কোরআন শরীফ পড়বে, ঠিক কি না? আপনি কেউ জাকাতের টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে সুদীর পাল লাগায় খাচ্ছে। বহুত মহিলারা আমি জানি জাকাতের টাকাটা সুদীর পাল লাগায় খায়, আর এদেরকে জাকাতের টাকা দেবেন তাই দিয়ে তারা জামা লুঙ্গি কোরআন শরীফ কিনে পড়িয়ে বসে 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 পড়বে। আপনি কাকে দেবেন এটা আপনার বিবেচনার পর আমি ছেড়ে দিলাম। তাহলে আল্লাহ রসুলের মেহমানরা এখানে লেখাপড়া করুক, চান তো একটু এতটুক। এরা যতদিন আছে দোয়া অতদিন আছে, দোয়া যতদিন আছে গজবে থেকে বাঁচাবাঁচি অতদিন আছে। আর আজকের বললাম না, পাশে আরো মাহফিল আছে, 9 তারিখে আছে, 13 তারিখে আছে, 22 তারিখে আছে। এই পোস্টার দেহে দিয়ে খুঁজে খুঁজে নেবেন, ইনশাল্লাহ সব জায়গায় আসবে। এক রাত্রি সব কয়ে দিয়ে গেলি সে জায়গা কি এর বাড়ি শেষে, বাড়ি বাড়ি ঘরে ঘরে মাহফিল।